উমাইয়া ইবনে খলফ যখন হযরতে বেলালের মালিক ছিল, দুষ্ট কাফের ছেলেদেরকে দিয়া বেলালকে নির্যাতন করা হতো, বেলালের শরীরের উপরে পাথর চড়িয়ে দেওয়া হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির মধ্যে হযরতে বেলালকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। এরপরে হযরতে বেলাল কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? কাফেররা যখনই নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কাফেররা যখনই অত্যাচার করেছে, কিন্তু হযরতে বেলালকে ওয়াফার করা হয়েছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার এই নির্যাতন বন্ধ হয়ে যাবে। তুমি যদি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার যদি তুমি পরিত্যাগ করো, তোমার উপরে নির্যাতন বন্ধ হয়ে যাবে, শাস্তি বন্ধ হয়ে যাবে। হযরতে বেলালের জবান থেকে একটাই শব্দ উচ্চারিত হতো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরতে বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান পরিত্যাগ করতে রাজি না। এই বান্দা ঈমানটাকে এইভাবে গ্রহণ করলেন, শক্ত করে ধরলেন। লম্বা ঘটনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফকে বললেন, উমাইয়া রে, আমার এই নিগ্র গোলামটা প্রয়োজন, গোলামটাকে আমি কিনে নিতে চাই, এই গোলামটাকে আমি কিনে নিতে চাই। উমাইয়া বলল, দেখো আমি তো বুঝতে পেরেছি সেও মুসলমান, তুমিও মুসলমান, এই জন্য তুমি বেলালকে কিনে আজাদ করে দিতে চাও, কিন্তু তুমি কি জানো বেলালকে আমি সহজেই ছাড়বো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাই হোক না কেন, যত টাকা পয়সা লাগুক না কেন, এক গোলামের পরিবর্তে যদি 10 গোলামের টাকা দিতে হয়, এরপরেও আমি আবু বকর বেলালকে ক্রয় করে আজাদ করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া রে, আমি চাই বেলালকে ক্রয় করার জন্য। ওই সময় আবু বকর সিদ্দিক ইরানি কাপড় পরতেন, দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতেন, সুন্দর সুন্দর পোশাক পরতেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার জন্য অনেক বেশি টাকা খরচ করা লাগলো। ওই সময় 10 জন গোলামকে ক্রয় করা যাবে, এরকমের চেয়ে বেশি পরিমাণে টাকা লেগে গেল। হযরতে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আজাদ করে দিলেন। এরপরে লম্বা সময় পর্যন্ত হযরতে আবু বকরের অর্থনৈতিক অনেক কষ্ট ছিল, তিনি ঠিকমতো বাজার করতে পারতেন না, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন। এরপরেও হযরতে আবু বকর যখন বেলালকে আজাদ করে দিলেন, ক্রয় করে আজাদ করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর তুমি আজকে সব চাইতে ভালো একটা কাজ করেছো, এর প্রতিদান আল্লাহ পাক তোমাকে কয়েক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। গেটের মধ্যে দাঁড়িয়েছে, আর জান্নাতের দরওয়াজার ভেতর থেকে খটখট খটখট করে পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। জান্নাতের ভেতর থেকে পায়ের আওয়াজ পাওয়া যায়। নবীজি আমার জিবরিলকে প্রশ্ন করেন, জিবরিল, এই জান্নাতের মধ্যে একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যাইতেছে, ওই হাঁটার আওয়াজটা আমার বড় চেনা চেনা লাগে। আল্লাহু আকবার। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সঠিক ধরে ফেলেছেন, এই পায়ের আওয়াজটা আপনার খুব পরিচিত আওয়াজ, খুব কাছের মানুষের আওয়াজ। নবীজি আমার বলেন, জিবরিল, এই পায়ের আওয়াজটা কার? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মক্কার কোন শিল্পপতির পায়ের আওয়াজ নয়, এটা মক্কার কোন বড় লোকের পায়ের আওয়াজ নয়, মক্কার কোন এমপি মন্ত্রী কোন লিডারের পায়ের আওয়াজ নয়, এটা মক্কার সব চাইতে নির্যাতিত নিপীড়িত মানুষ, সব চাইতে নিগ্র এবং সব চাইতে মাজলুম মানুষ, আপনার যেই সাহাবী হযরতে বেলাল, যার চেহারাও ভালো ছিল না, সুন্দর কণ্ঠও ছিল না, সব কিছু তেমনটা ভালো ছিল না, সামাজিক মর্যাদাও ছিল না, সেই সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল জানালেন, এটা হলো বেলালের পায়ের আওয়াজ। আর এই যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে নবীজি পাইলেন, দুনিয়ার টাকা পয়সার কারণে, পদ মর্যাদার কারণে, বংশের কারণে না, ঈমানের কারণে। যার ঈমান যত ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদা তার ততই বেড়ে যাবে, ঠিক কিনা? হযরতে বেলাল কোরআন কবুল করলেন, ঈমান কবুল করলেন,
সমাজে মর্যাদা না থাকলেও আল্লাহর কাছে মর্যাদা বেড়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? খোলাফায়ে রাশিদিন, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং দেগার হাজরাত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, আগামী দিনের ভবিষ্যৎ কচি এবং কাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, সর্বপ্রথম আলোচনার শুরুতেই ওই রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যেই রব্বে করিম আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, ছাঁটাই করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে পবিত্র কোরআনের এই মজমায়, এই জালসায় বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু আওয়াজ করে কে? এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? দেখুন, আল্লাহ পাক দুনিয়ার নেয়ামত যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাকেও দেন। ফেরাউনকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন। ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসেন? তারপরও রাজত্ব দিয়েছেন, ঠিক কিনা? নমরুদকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, আল্লাহকে মারার জন্য উপরে তীর মারছে, ওকে আল্লাহ রাজত্ব দিয়ে দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। দুনিয়ার নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাসের সরঞ্জাম আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দেন, আবার যাকে পছন্দ করেন না তাকেও দেন। কিন্তু নেক আমল করার তৌফিক আল্লাহ কেবলমাত্র একমাত্র যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন তাদেরকেই দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো নেক আমল করতে পারে, কেউ যদি কোনো ভালো কাজ করতে পারে, আমলে সালেহ করতে পারে, তাহলে বুঝতে হবে অবশ্যই আল্লাহ পাকের নেক নজর, নেক দৃষ্টি ওই বান্দার উপরে আছে। কথা বলুন ঠিক কিনা? এখানে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে। একটা আয়াত নরমালি তেলাওয়াত করলে 10 নেকি লিখে দেওয়া হয় আমল নামার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি একটা নেক আমল নয়, নেক কাজ নয়? সুতরাং যারা আমরা এই কোরআনের মাহফিলে বসতে পারলাম, এ কথা অবশ্যই আপনাদের মনে বিশ্বাস রাখতে হবে যে অন্যদের চাইতে আমাকে আর আপনাকে এই মুহূর্তের জন্য বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা খুশি না বেজার? আবার একটু পড়েন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়েছেন, তাফসিরের কিতাবের মধ্যে আসছে, নবীজির হাদিস সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টি অক্ষর লাগে। কয়টি? জান্নাতের দরওয়াজা কয়টি? যে গোলাম নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। যার জন্য 8টি দরওয়াজা খোলা হবে, তার জন্য কি জাহান্নামের 7টি দরজা আর খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর যে গোলামগুলোকে আল্লাহ পছন্দ করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকেই নেক কাজ করার, ভালো আমল করার আল্লাহ তৌফিক দান করেন। বড় কষ্ট লাগে মাঝে মধ্যে এই সিজনে, এই রাতের পর রাত রাস্তায় চলতে হয়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কথা বলান। এরকম জীর্ণ শীর্ণ অবস্থা আমি খুব কমই দেখেছি, যে একটা ছোট্ট প্যান্ডেল 200 জন লোক আসলে জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? এই মহল্লায় কি 200 জন লোক নেই? আজকে এখানে একটা গানের আসর দিয়ে দেন, দেখবেন লোকের অভাব নাই। কথা ঠিক কিনা? কিন্তু আজকে কোরআন শোনার জন্য মানুষ আসতে চায় না। কবি বলেন, হাম মুসলমান হ্যায় মগর हम में मुसलमानी नहीं,
हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। मुसलमान আমরা দাবি করি, আমরা ইমানদার, আমরা মুসলমান। বাবা মায়ের সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা মুসলমান হয়েছি, ঈমান পেয়েছি, কালিমা পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। এজন্য আমাদের কাছে ঈমান ইসলামের কালিমার মূল্য আমাদের কাছে নাই, ঠিক কি না? এমনি আমরা ঈমান পেয়ে গেছি, জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা ঈমানের মূল্য বুঝি না। কবি বলেন হাম মুসলমান হ্যায় মাগার হাম মে মুসলমানি নেহি। আমরা তো মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা তো ঈমানদার দাবি করি কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। যদি আমরা আজকে পরিপূর্ণ ঈমানদার হইতাম, কোন ঈমানদারের কানের মধ্যে কোরআনের আওয়াজ যাবে, কোরআনের আয়াতের তেলাওয়াত যাবে, ওই ঈমানদার ঘরে শুয়ে ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন ঈমানদারদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতটা, এই তেলাওয়াতের আওয়াজটা কানের মধ্যে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে ঈমানদারদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর ওই সকল ঈমানদার যাদের ঈমান বেড়ে যায়, যাদের ঈমানের পাওয়ার 100, তারা সব সময় যার উপরে ভরসা করেন তিনি কে? তারা এই দুনিয়ার কোনো ক্ষমতাধরকে ভয় পায় না, তারা এই দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় পায় না, তারা এই দুনিয়ার কোনো ক্ষমতাবান কোনো বাহিনীকে তারা ভয় পায় না, কারণ তাদের বিশ্বাস একমাত্র আল্লাহ পাকের উপর। কথা ঠিক কিনা? পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين قالوا ربنا الله ثم استقاموا। যারা ঘোষণা দিল
আমাদের রব একমাত্র কে? যারা ঘোষণা দিল আমাদের রব একমাত্র আল্লাহ, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, একমাত্র রবের ঘোষণা দেওয়ার পরে ওই রবের উপরে অটল অবিচল যখন বিশ্বাস রাখে, মৃত্যুর আগ পর্যন্ত তার বিশ্বাস যখন আর নড়াচড়া না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেন ওই বান্দাদেরকে আল্লাহ পাক বিশেষ পুরস্কার দ্বারা মৃত্যুর আগেই পুরস্কৃত করে দেন। সুবহানাল্লাহ। যখন তাদের মৃত্যুর সময় চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাদের কাছে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা চলে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ফেরেশতা চলে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা এসে ঘোষণা দেয়, ওই বান্দার কানে কানে বলে, গোলাম তোমার তো চিন্তা এবং টেনশন থাকার কোনো কথা নয়, কারণ তুমি যার উপরে ভরসা করতে তিনি কে? দুনিয়ার একজন এমপি যদি আপনার বন্ধু হয়ে যায়, আপনার সঙ্গে তার যদি ভালো খাতির হয়ে যায়, রাস্তায় যদি আপনার গাড়ি আটকায় দেয়, আপনি কি বলবেন? মিয়া, এলাকার এমপি হলো আমার ছোট ভাই, গাড়ি ছেড়ে দাও, কথা কোন ঠিক কি না? দুনিয়ার একজন এমপির কারণে আপনার পাওয়ারটা যদি এমন হয়ে যায়, দুনিয়ার একজন মন্ত্রীর কারণে আপনার পাওয়ারটা যদি এমনটা বেড়ে যায়, যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই মালিক যদি আপনার বন্ধু হয়ে যায়, দুনিয়া আখেরাতে কোনো চিন্তা ভাবনা থাকতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দাদেরকে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা এসে জানায় দেয়, ফেরেশতা বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, দুনিয়ার কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। ওয়ালা তাহজানু, আবার কিয়ামতের ময়দানের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কঠিন কিয়ামতের ময়দানে তারা হবে আল্লাহর বিশেষ লোক, জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে তারা হবে আল্লাহ পাকের বিশেষ লোক, আল্লাহ পাকের বিশেষ পার্সন। আমাদের নাগরিকদের মধ্যে ভিআইপি, সিআইপি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কয় প্রথম ক্লাসের নাগরিক, ভিআইপি নাগরিক, তাদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে, সব জায়গায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর ওই গোলামগুলো আল্লাহ পাকের কাছে ভিআইপি হিসাবে তারা মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো জানায় দেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক জানিয়ে দেন, গোলাম টেনশন নাই, দুনিয়ারও টেনশন নাই, আখিরাতেরও কোনো শঙ্কা নাই, দুনিয়ারও কোনো ভয় নাই, আখিরাতের কোনো শঙ্কা নাই। শুধু তাই নয়, এই মুহূর্তে মৃত্যুর আগেই তোমার মালিক তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই জন্য যারা আল্লাহ পাকের উপরে ভরসা রাখে, যারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, তাদের মর্যাদা কম না বেশি? এই জন্য ইমানদার বলছিলাম, হাম মুসলমান হ্যায় মাগার হামে মুসলমানি নেহি, হাম মোমিন হ্যায় মাগার হামে ঈমানে কামিল নেহি। আমরা ইমানদার, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারণ একটাই, আমরা ইমানের জন্য কোনো কষ্ট করি নাই, ইমানের জন্য আমরা মার খাই নাই। ইমানের কত দাম, কত দাম! এই জামানায় যদি আপনি ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন তারা ইমান রক্ষা করার জন্য, আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য ওয়াকাতরে জীবন দিয়ে দিচ্ছে। যুগ যুগ ধরে তারা জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেয়। মায়ের সামনে সন্তান শহীদ হয়ে যায়,
কাফেরের গুলিতে সন্তান যখন শহীদ হয়ে যায়, মা তখন কান্না করে না। ওই মা মুস্কে হেসে বলেন, আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম, আমি এই মুহূর্তের সবচেয়ে বড় সৌভাগ্যবান, আমি শহীদের মা হয়ে গেলাম। আল্লাহু আকবার, আমি শহীদের মা হয়ে গেলাম। এই সৌভাগ্য সবার কপালে আসে না, সবার নসিবে আসে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু ইমানের কোয়ালিটি দুর্বল হয়ে গিয়েছে, ইমানের পাওয়ারটা আমাদের নিভে যায়। এই জন্য কোরআনের মজলিস, কোরআনের মাহফিলে মানুষের সমাগম কম। ঢাকা শহরে কিছুদিন আগে পুরা বিশ্ববিখ্যাত একজন ব্র্যান্ড শিল্পী আতিফ আসলামের একটা কনসার্ট হয়েছিল। যুবক ভাইয়েরা জানে, আতিফ আসলামের একটা কনসার্ট হয়েছিল ঢাকা টিএসসিতে। শুধু মানুষ আর মানুষ, নারী পুরুষ শিশু বৃদ্ধ যুবক যুবতীদের ঢল নেমে গিয়েছিল, যেখানে তিল ধরানো ঠাঁই নেই, এত মানুষ। আজকেও যদি একটা কনসার্টের ডাক দেন, দেখবেন পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে। আসলে আমাদের দুর্বলতা হলো এই জায়গায়, আমরা এই জায়গায় দুর্বল হয়ে গিয়েছি। এই জন্য মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, আবার মুসলমান মাইরও বেশি খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা কাম ব্যাক না করব, পেছনে ফিরে না আসবো, কোরআনের দিকে না যাব, হাদিসের দিকে না যাব, ততদিন পর্যন্ত মায়ের খাইতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, দুইটি গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস যদি তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরতে পারো, ধারণ করতে পারো, তাহলে কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি বলেন, দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা কোনো সময় পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যেই কওম, যেই জাতি, যেই গোষ্ঠী, যে এলাকার মানুষ গ্রহণ করেছে, যে এলাকার মানুষ কোরআনটাকে গ্রহণ করেছে, কোরআনটাকে সাপোর্ট করেছে, কোরআনটাকে তারা ধারণ করল নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, নিজের আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যখনই কোরআনটাকে আপনি প্রমোট করবেন, কোরআনটাকে আপনি প্রতিষ্ঠা করবেন, এই কোরআনটাকে আপনি সব জায়গায় যখন হাইলাইটস করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে যারা ধারণ করে, নবীজি আমার বলেন, মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কোরআনা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি আমার বলেন, যেই বান্দাগুলো, যেই মানুষগুলো কোরআনকে নেতা বানাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে পেছনে রাখা যাবে না, কোরআনকে সামনে রাখতে হবে, কোরআনকে নেতা বানাইতে হবে। এর মানে হলো কোরআন যা বলবে এই সমাজ চলবে সেই কথা অনুযায়ী, ঠিক কিনা? কোরআন যা বলবে সেই কথা অনুযায়ী সমাজ চলবে। কোরআন যা ডিক্লারেশন দিবে, কোরআন যা সিদ্ধান্ত দিবে, সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। যখন মানুষ কোরআনকে নেতা বানাবে, কোরআনের সিদ্ধান্ত মেনে চলবে, কোরআনের সিদ্ধান্ত মোতাবেক জীবন পরিচালনা করবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন ওই গোলামগুলোকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই কোরআনকে যারা গ্রহণ করে, এই কোরআনকে যারা মেনে চলে, এই কোরআনের নেতৃত্ব যারা গ্রহণ করবে, এই কোরআনকে যেই গোলাম তার ব্যক্তিগত জীবনে ফিট করবে, তার জীবনটা উজালা হয়ে যাবে। যেই গোলাম এই কোরআনটা পরিবারে ফিট করবে, ওই পরিবারটা উজালা হয়ে যাবে। যেই সমাজের মানুষগুলো কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠা করবে, ওই সমাজটা প্রতিষ্ঠা হয়ে যাবে।
যেই এলাকার মানুষ কোরআনটাকে ওই এলাকার মধ্যে প্রতিষ্ঠা করবে, ওই এলাকাটা আলোকিত হয়ে যাবে। যেই রাষ্ট্র, যেই দেশের মানুষগুলো কোরআনটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে, পার্লামেন্টে প্রতিষ্ঠা করবে, ওই পার্লামেন্ট যিনি আলোকিত করে দিবেন তিনি কে? কোরআন যেখানেই যাবে, কোরআনকে আপনি যেখানে আপনার সামনে রাখবেন, কোরআন আপনাকে পথ প্রদর্শন করে হেদায়াত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আপনার উপরে রাসূল, লিতুখরিজান নাস মিনাল যুলুমাত ইলান নূর, যেন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনি যেখানেই রাখবেন, যেখানে আপনি কোরআনকে প্রায়োরিটি দিবেন, সেখানে এই কোরআন আপনাকে আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন একজন সাধারণ মানুষের সন্তান তেলাওয়াত করে, বাবার সামাজিক কোনো মর্যাদা নাই, সমাজে বাবার কোনো তেমন মর্যাদা নাই, বাবা একজন রিকশাওয়ালা, কিন্তু এই রিকশাওয়ালার সন্তানরা যখন কোরআনের হাফেজ হয়ে যায়, ওই রিকশাওয়ালার সন্তান যখন কোরআনের হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, ওই সন্তানের মর্যাদা তিনি বাড়িয়ে দেন। তিনি কে? যদি মসজিদে এলাকা সব মাতবার সাহেবরা নামাজ পড়তে এসেছেন, আর গ্রামের রিকশাওয়ালার ছেলে যিনি হাফেজ আলেম তিনিও এসেছেন, ইমামতির মুসাল্লায় কে দাঁড়াবে? কথা বলুন। রিকশাওয়ালার ছেলে দাঁড়াবে। এই মর্যাদা কিসের জন্য? কোরআনের জন্য। কারণ সে কোরআনকে ধারণ করেছে, কোরআনকে ধারণ করার কারণে তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক ব্যক্তিগত জীবনে যেমন যখনই আপনি কোরআনকে ধরবেন, কোরআনকে আপনি আঁকড়ে ধরবেন, আপনাকে আল্লাহ পাক উজালা করে দিবেন, আলোকিত করে দিবেন। পরিবারের সদস্যদেরকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ঘরের মধ্যে কোরআন নাই, কোরআন তেলাওয়াত করা হয় না, কাল বাইতুল খারিব, ওই ঘরটা হলো একটা বিরান ভূমি, একটা বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে শুধুমাত্র বিচ্ছু পোকামাকড় আর জিন ভূত থাকে, ভালো মানুষ সেখানে থাকে না। যেই ঘরের মধ্যে কোরআন নাই, ওই ঘরে কোনো বরকত নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআন না পাওয়া গেলেও এলইডি টিভি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কোরআন না পাওয়া গেলেও মাশাআল্লাহ এত বড় বড় এলইডি টিভি আছে না নাই? এলইডি নাম দিছে হলো এলইডি। এলইডি টিভি, বিশাল বড় স্ক্রিন। আর এই এলইডি টিভিতে শুধুমাত্র ওয়াজ নসিহত চলে নাকি ইন্ডিয়ান সিরিয়াল চলে? কথা কোন? সব ইন্ডিয়ান সিরিয়াল চলতেছে, আর সিনেমা চলতেছে, আর নাটক চলতেছে। এখন তো ওয়াইফাই নেটওয়ার্কের সিস্টেম, সারাদিন চালু রাখলেও একই টাকা বিল আসে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের এখন সবচেয়ে বড় সুযোগ না, মা বোনদের জন্য এখন একটা, অনেকের জন্য, সবার জন্য না, সুযোগ হয়ে গেছে। সারাদিন টিভি চলতেছে। সম্মানিত ভাইরা, এই যে বাসা বাড়িগুলোতে আজকে কোরআন নাই, কোরআনের পরিবর্তে স্থান দখল করে নিয়েছে এলইডি টিভি। কথা বলুন ঠিক কিনা? আর সেই মায়েদের গর্ভ থেকেই যখন মা গর্ভবতী অবস্থায়, কয় সময় যায় না, গর্ভবতী মানুষ কি করবে? কাজও নাই, কাজ করা যায় না, সময় যায় না, এই জন্য ইন্ডিয়ান সিরিয়াল দেখে। ওই মায়ের পেটে থেকে যখন সন্তান জন্ম নেয়, ওই সন্তান আবার যখন ওই মায়ের অবাধ্য হয়, ওই মা তখন আবার আমাদের মতো ইমাম সাহেবদের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, সন্তান কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? এখন তাবিজ না, এখন তাবিজ গুলায়া পানি দিয়ে খাওয়াইলেও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি তো আগে মেইন তাবিজ পেটে থাকতেই দিয়ে দিয়েছেন, ইন্ডিয়ান তাবিজ। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ান তাবিজ তো আপনি পেটে থাকতেই ঢুকাই দিয়েছেন। এখন দুনিয়ার আমাদের তাবিজে আর কাজ হবে না। আজকে পরিবারে, অধিকাংশ পরিবারে সন্তান কথা শোনে না। ছোট্ট ছোট্ট বাচ্চা, এত জিদ, এত মেজাজ, মা বাবার অবাধ্য, কথা শোনে না। এর এক নাম্বার কারণ হলো এলইডি টিভি।
দুই নাম্বার কারণ হলো মায়েরা এখন আর সন্তানের জন্য কষ্ট করতে চায় না। মা একটা কাজ করতেছে, সন্তান একটু বিরক্ত করতেছে, সুন্দর একটা মোবাইলে কার্টুন দিয়ে দিল। কথা কোন ঠিক কিনা? সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার মায়েরা শুনতেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনার ভবিষ্যৎ যদি ভালো চান, আপনার সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আর কোনোদিন আপনার সন্তানকে টিভি দেখার সুযোগ দিবেন না এবং স্মার্টফোন দিয়ে তাকে আর জীবনটাকে ধ্বংস করবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোঝে না তার মর্যাদা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাকে কত মর্যাদা দিয়েছেন, একজন মাকে কত মর্যাদাবান করেছেন। একজন মার ইজ্জত যে কত, সম্মান যে কত, এটা আমার মা বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমি সবচাইতে উত্তম আচরণ কার সঙ্গে করব, ভালো ব্যবহার কার সঙ্গে করব? নবীজি আমার বললেন, বি উম্মিকা, তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কার সঙ্গে? নবীজি আমার বললেন, বি উম্মিকা, তোমার মায়ের সাথে, তুমি তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করো। এরপরে তৃতীয়বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, আমি এরপরে কার সঙ্গে উত্তম আচরণ করব? নবীজি আবার বললেন, বি উম্মিকা। একটানা তিনবার নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করো। ওই সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে কার সঙ্গে উত্তম আচরণ করব? নবীজি বললেন, বি আবিকা, তোমার বাবার সঙ্গে। ইসলাম মায়েদের মর্যাদা বাড়িয়েছেন। ইসলাম কোথাও নারীকে ঠকায় নাই। কথা বলুন ঠিক কিনা? আজকাল একদল চান্দিশিলা বুদ্ধিজীবী বেরোইছে, টিভিতে টকশোতে বলে ইসলামে নারীর অধিকার নাই। আছে না নাই? ইসলামই একমাত্র নারীকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইসলামী ঘোষণা দিয়েছেন যে নারীর পায়ের নিচেই হলো, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। ইসলাম নারীকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করিয়ে দিয়েছেন। ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে, তোমার মা এবং বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তোমার মা বাবাকে যদি তুমি রাজি খুশি করতে পারো, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, তোমার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিবে। আর তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, আরশের মালিককে তুমি আর কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্টিতেই স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মা তার মর্যাদা বুঝে না। মা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত মর্যাদাবান করেছেন, কত সম্মানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম বসা, নবীজি আমার কথা বলছেন। হঠাৎ একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলার আগমন ঘটলো। নবীজি বৃদ্ধা মহিলাকে দূর থেকে দেখে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি চাও? নবীজি স্বয়ং নিজেই দাঁড়িয়ে গেছেন। যেই নবীকে সম্মান দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যান, আজকে সেই নবীজি একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধা মহিলাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। শুধু তাই নয়, মহিলা যখন কাছে চলে আসলেন, কাছে আসার পরে নবীজি নিজের গায়ের চাদর মোবারক খুলে দিয়ে জামিনের মধ্যে চাদরটাকে বিছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাদরটাকে বিছিয়ে দেওয়ার পর নবীজি সম্মানের সাথে, আদবের সাথে বৃদ্ধা মহিলাটিকে চাদরের উপরে বসতে দিয়ে দিলেন। নবীজি তাকে বসালেন, সুন্দর মতো বিনয় ভরে কথাবার্তা বললেন, কুশল বিনিময় করলেন। যখন আলোচনা শেষ হয়ে গেল, কুশল বিনিময় শেষ হয়ে গেল, বৃদ্ধা মহিলাটি উঠে দাঁড়িয়ে গেলেন। এরপরে তিনি তার পথ ধরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন। সকলের মনের মধ্যে একটাই প্রশ্ন, এ কোন নারী, কোন বৃদ্ধা মহিলা যার জন্য স্বয়ং নবীজি আমার
দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদরটাকে খুলে মাটির মধ্যে বিছিয়ে দিলেন। সকলের মনের মধ্যেই প্রশ্ন, সবাই প্রশ্ন সম্পর্কে নবীজি অনুভব করতে পারলেন, বুঝতে পারলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মনের মধ্যে মনে হয় না জানি কোনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তোমরা বড় আশ্চর্য হয়েছ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় অবাক হয়েছি, আপনি একজন আরবের জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধা মহিলাকে এত সম্মান প্রদর্শন করলেন। এই মহিলার পরিচয় সম্পর্কে আমি জানতে চাই। নবীজি আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার প্রিয় সাহাবীরা শোনো, এই মহিলা সাধারণ কোনো মহিলা নন, এই মহিলা হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আপন মা না, দুধমা, তাকেই নবীজি এত সম্মান প্রদর্শন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকাল কি মারাও যেমন তার মর্যাদা বোঝার চেষ্টা করে না, আবার আমরা সন্তান হয়েও মা বাবাকে সম্মান দেই না। কথা কোন ঠিক কিনা? অসংখ্য মাহফিলে কথা বলা হয়, অনেক মাহফিলে চিঠি আসে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে ওয়াজ করবেন, মা বাবার খেদমত সম্পর্কে দুটো কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা, সমাজের বিপর্যয়টা এত বেশি হয়ে গিয়েছে, মা বাবার আজকে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা বলুন ঠিক কিনা? আজকে সন্তান বড় হওয়ার পরে, সন্তান যখন এস্টাবলিশড হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবার কথা ভুলে যায়। অনেক যুবক আছে বলে, হুজুর মা বাবার কথা মতো বিয়ে করতে পারি নাই, তো কেন 3 বছরের রিলেশন হুজুর ভুলতে পারি না? আমি বলি, তুমি একটা কপাল পড়া যুবক, 3 বছরে একটা মেয়ের সঙ্গে অবৈধ রিলেশন ভুলতে পারো না। আর তোমার মা এবং বাবা, যেই মা বাবা 30 বছর পর্যন্ত তোমারে মানুষ করলেন, লালন পালন করলেন, তুমি একটা কপাল পড়া যুবক, সেই 3 বছরের অবৈধ সম্পর্কের কাছে অকৃতজ্ঞ যুবক 30 বছরের মা বাবার সম্পর্ক ভুলে যায়। আছে না নাই? এগুলো আজকে সমাজে অহরহ ঘটছে। যুবক, আমি তোমার পায়ে ধরে বলি, কলিজার টুকরা যুবক, তুমি তোমার কপালকে নষ্ট করতেছো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি জানিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার কল্যাণ চায় সেই যেন তার মায়ের খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আখেরাতের কল্যাণ চায় সেই যেন তার মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করলে কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। মা বাবার খেদমত করলে আয় রোজগারে বরকত হবে, হায়াতটা বেড়ে যাবে। মা বাবার খেদমত করলে, মা বাবার কথা অনুযায়ী চললে দুনিয়াতে এবং আখেরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে? বাইজিদ বুস্তামির ঘটনা তো আপনারা জানেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন ছিলেন। ছোটবেলায় শৈশবকালে এরকম বাচ্চা মানুষ, মা অসুস্থ, গভীর রাতে পানি চেয়েছেন, বাবা বাইজিদ 1 গ্লাস পানি দাও। বাইজিদ গিয়ে দেখেন কলসে পানি নাই, মায়ের তো পানির প্রয়োজন। বাহিরে পানি আনতে গেছেন, কাছের টিউবওয়েলে পানি নাই, দূরে ছোটাছুটি করে পানি আনতে দেরি হয়ে গেছে। পানি নিয়ে আসলেন, দেখেন মা ঘুমায় গেছে। এখন ডাক দিলে মায়ের ঘুমে ব্যাঘাত ঘটবে, মায়ের শেওরেই পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার। মা তাহাজ্জুদের সময় উঠে দেখলেন যে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। বাবা সারা রাত ঘুমাও নাই? মা, কখন আবার তুমি পানি চাবে? সময় মতো পানি উপস্থিত না করলে তোমার কষ্ট হবে, এই জন্য আমি পানির শেওরে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার যেন কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা তাহাজ্জুদের সময় হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দোয়া আছে যেই দোয়াগুলো কবুল হওয়ার মধ্যে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না। তোর মধ্যে মা এবং বাবার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, যেই মা তার সন্তানকে কোরআন শেখায়, যেই সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে, কোরআনের কথাগুলো বুঝে, নবীজির হাদিস করে, হাদিস পড়ে, হাদিস অনুযায়ী চলে, ওই সন্তানগুলো মা বাবাকে কোনো সময় কষ্ট দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যেই ব্যক্তি সমাজের পরিবারের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করবেন, ওই ব্যক্তির পরিবারের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে।
দুনিয়াতেও যেমন ওই সন্তানগুলো তার জন্য নিয়ামত, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, আবার সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোন সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাবে আর কোন সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যেই সন্তানগুলো কি মা বাবা সঠিক মতো দিন শিক্ষা দেয় নাই, মা বাবা যেই সন্তানগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দেন নাই, দ্বীনি ইলম শিক্ষা দান করেন নাই, কোরআনের ইলম শিক্ষা দেন নাই, হাদিসের ইলম শিক্ষা দেন নাই, নামাজের কথা বলেন নাই, নামাজের গুরুত্ব সম্পর্কে যাদেরকে মা বাবা সচেতন করে নাই, ওই সমস্ত সন্তানদের কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সন্তানগুলো আল্লাহ পাককে বলবে, মালিক আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ওই সন্তানগুলো মালিককে বলবে, মালিক আরিনাল্লাযাইনি, ওই সন্তানগুলো বলবে, ওই দুইজন মানুষকে আপনি দেখায়া দেন। আরিনাল্লাযাইনি, ওই দুইজন মানুষকে আমাদেরকে দেখায়া দেন যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, গোমরা হয়ে গিয়েছি। আজকে যদি আমাদের জাহান্নামে যেতে হয়, আজকে যদি আমাদের জাহান্নামে যেতে হয়, ওই দুইজনকে দেখায়া দেন, মা বাবাকে দেখায়া দেন, তাদের বুকের উপরে পা দিয়ে আজকে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। যাদের কারণে আমরা পথভ্রষ্ট হলাম, যারা আমাদেরকে নামাজের কথা বললেন না, যারা আমাদেরকে মাদ্রাসায় পাঠালেন না, মক্তবে পাঠালেন না, কোরআন শিখালেন না, তাদেরকে নিয়ে আসা হোক, তাদের বুকে পা দিয়ে এরপরে জাহান্নামে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আর দুনিয়ার জমিনে যেই মা বাবাগুলো তার সন্তানকে কোরআনের মক্তবে পাঠায় দেন, এই যে খোলাফায়ে রাশিদিন নুরানি মাদ্রাসা, যেই সন্তানগুলো সকাল বেলায় নুরানি মাদ্রাসায় চলে আসে, যেই সন্তানগুলো এই শীতকে উপেক্ষা করে কোরআনের মক্তবে চলে আসে, সন্তানের বয়স মাত্র 5 বছর 7 বছর, তার উপরে কিন্তু শরীয়তের কোনো বিধান কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, নামাজ ফরজ হয় নাই, কিন্তু ওই সন্তান যখন কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আলিফ, ওই সন্তানের আমল নামা তো এখনো পর্যন্ত খোলা হয় নাই, তার নেকি এবং বদির আমল নামা এখনো পর্যন্ত ওপেন হয় নাই। কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান যত পারা কোরআন তেলাওয়াত করবে, যত রাকাত নামাজ পড়বে, যত দোয়া কালাম পড়বে, সব সওয়াবগুলো তার বাবা মার আমল নামায় চলে যায়। আল্লাহু আকবার। আপনার নাবালেগ সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তান যখনই সকালবেলা মক্তবে এসে 5 বছরের বাচ্চা ওস্তাজের কাছে যখন আলিফ শব্দ উচ্চারণ করে, এই হরফের দ্বারা 10টি নেকি আপনার আমল নামায় যিনি লিখে দেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, এই জন্য মা বাবার জন্য এটা হলো বোনাস টাইম। আপনি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে মক্তব পাশ করান, আপনার সন্তানকে মাদ্রাসায় 5ম শ্রেণী পর্যন্ত পাশ করান। এখন তো আলহামদুলিল্লাহ সব মাদ্রাসাগুলোতেও বাংলা, ইংরেজি, আরবি সমানভাবে পড়ানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, বড় শিক্ষিত বানান, কোনো সমস্যা নেই, ডাক্তার বানান। আমরা এগুলোকে নিরুৎসাহিত করি না, কিন্তু আমরা বলি একজন ইমানদার হিসাবে দুনিয়াতে চলতে তার যে পরিমাণ ইলম প্রয়োজন, দ্বীনি শিক্ষা প্রয়োজন, এটি অবশ্যই আপনি বাবা এবং আরেকজন মা হিসাবে প্রত্যেকটা সন্তানকে দিয়ে দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব, দ্বীনি দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? ঈমানি দায়িত্ব। এই জন্য এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, নতুন মাদ্রাসা, আমি শুনেছি খুবই অল্প সময়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়েছে। এতে করে আপনারা খুশি না বেজার? শুনুন, যে এলাকায় মাদ্রাসা থাকে, ওলামায়ে কেরামের পদচারণা থাকে, ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলায় 20-50 জন তালিবুল ইলম ওই এলাকার রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে আসে, ওই এলাকার মধ্যে ঘোরাঘুরি করে, আর এরা এমন সম্মানিত বান্দা, এদের পায়ের নিচে স্বয়ং আল্লাহর নূরের তৈরি ফেরেশতা পাখা বিছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর, এই কথা, এটার বাস্তবতা কতটুকু?
বাগদাদের মাদ্রাসায় নিজামিয়া নামে একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার একজন ছাত্র ছিল, খুব ভালো ছাত্র। তো ভালো ছাত্ররা ফার্স্ট বেঞ্চার হয়, প্রথম বেঞ্চে বসে, ঠিক কিনা? কিন্তু এই ছাত্র লাগাতার কয়েকদিন খালি লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। ওস্তাদ বিরক্ত হয়ে গেছে, তুমি এত ভালো ছাত্র দেরি করো কেন? ঠিক আছে হুজুর, আগামীকাল থেকে আর দেরি হবে না। পরের দিনও দেরি হয়ে গেছে, ওস্তাদ আবার ডাকলেন, তোমার ক্লাসে দেরি হয়ে যায়, ঘটনা কি? ছাত্র বলতেছে, হুজুর আমি যখন রওনা দিই বাড়ি থেকে, তখন রাস্তার মধ্যে আমার পায়ের নিচে এত আলো জ্বলে, ঝলমল করে, আমি ওই আলোতে পা দিতে চাই না। যেখানে আলো নাই সেখানে পা দিতে চাই। তো ওই যেখানে আলো আর যেখানে আলো নাই, তো আলো দেখে দেখে পা দিই যেখানে আলো নাই। তো এইভাবে আস্তে আস্তে দেখে দেখে রাস্তা হাঁটতে হাঁটতে আমার আসতে দেরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ বুঝলেন যে এই ছাত্র স্বাভাবিক কোনো ছাত্র নয়। নবীজির হাদিস সাক্ষী দেয়, নবীজি বলেছেন যে এই ছাত্র যে কোরআনের তালিবুল ইলম হয়ে যায়, ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতা পাখা বিছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি যুগশ্রেষ্ঠ আলেম হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ছাত্রদের ফজিলত এত বেশি, তারা যদি আপনার বাড়ির আঙ্গিনা দিয়ে হেঁটে যায়, আপনার ঘরের ব্যাকসাইড দিয়ে পেছন দিয়া যদি হেঁটে যায়, আপনার এলাকা দিয়া যদি হাঁটাচলা করে, ওলামায়ে কেরাম যদি হাঁটাচলা করে, ওই এলাকার মধ্যে সবসময় রহমত আর বরকত নাজিল হতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমি অনেক সময় গল্পে বলি যে সিন্নি খাও কিন্তু মোল্লা চিনো না। কথা কন ঠিক কিনা? সিন্নি খাও কিন্তু মোল্লা চিনো না, কার উসিলায় খাইতেছো তাকেই চিনো না। কথা কন ঠিক কিনা? বাংলার জমিনে ওলামায়ে কেরাম আছেন, নিবৃত্তচারী বুজুর্গানে দ্বীন আছেন, মাদ্রাসার তালিবুল ইলমরা আছেন। এই জন্যই বাংলাদেশের মতো একটা দেশ, করোনা ভাইরাসের সময় বাংলাদেশ ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো পর্যদস্ত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানুষের তেমন কোনো কষ্ট হয় নাই। বহির্বিশ্বের কানাডা, ইটালি, স্পেন বিভিন্ন জায়গায় আপনার রাস্তায় লাশ পড়েছিল, শিয়াল কুকুরে খেয়েছে, মানুষ লাশের কাছেও যেতে পারে নাই। কথা বলুন ঠিক কি? এই জন্য বাংলাদেশ হলো ঈমানের দেশ, ইসলামের দেশ, মুসলমানদের দেশ, ওলামায়ে কেরামের দেশ, 360 আউলিয়ার দেশ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনকে যারা ইমাম মানবে, নেতা মানবে, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনটা দুনিয়াতেও যেমনটা তাদেরকে আলোকিত করে দিবে, এই কোরআনটা দুনিয়াতেও তাদেরকে আলোকিত করবে। আবার শুধু তাই নয়, এই কোরআনটা মাকাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই কোরআন যারা গ্রহণ করে, কোরআন যারা পড়ে, এই কোরআন অনুযায়ী যারা চলে, তাদের মর্যাদা কেমন? দুনিয়াতে অর্থ করি নাও থাকতে পারে, ধন সম্পদ বিলাসিতা নাও থাকতে পারে, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিগ্র মানুষ ছিলেন, হাবশী মানুষ ছিলেন, কালো ছিলেন, চেহারার সুরতটা তো ভালো ছিল না, চেহারার সৌন্দর্য তেমন ভালো ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ এত ভালো ছিল না, আযানটাও সুন্দর মতো দিতে পারতেন না, চেহারাও ভালো নয়, কণ্ঠও ভালো নয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে বেলাল বড় মহব্বতের হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিকভাবে একজন গোলাম, একজন নিগ্র গোলাম, কোনো মর্যাদা নাই, কোনো মান নাই, ইজ্জত নাই। আমি আর আপনি যদি ঈমানটাকে মজবুত করতে পারি, কোরআনটাকে নিজের জীবনে ফিট করতে পারি, কোরআনটাকে যদি আমার পরিবারের মধ্যে ফিট করতে পারি, সন্তানদেরকে যদি আমি কোরআনটাকে শিখাইতে পারি, কোরআন অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, দুনিয়াতে হয়তো আমার সন্তানেরা সরকারি চাকরি পাবে না, দুনিয়াতে হয়তো বড় গাড়ি বাড়ির মালিক হতে পারবে না,
কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে 6666 তারা জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক কিয়ামতের দিন কোরআনের ধারক বাহকদেরকে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক বলবেন কোরআনের হাফেজকে, ধারক বাহককে, আজকে তুমি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করতে থাকো, এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক এক তালা জান্নাতে উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনের হাফেজদের যারা বাবা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের মুকুট পরায় দিবেন। ওই নূরের মুকুটের আলো, নূর এত বেশি হবে, আপনার ঘরে যদি আজকে সূর্য উদিত হয় এর যে আলো তার চাইতেও বেশি আলো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এখানে যে মাদ্রাসাটি হয়েছে আপনারা সন্তান দিয়ে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। এই মাদ্রাসার ওসিলায় এই এলাকা এক সময় আরো বেশি পরিচিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? একটা মাদ্রাসায় যদি 20টা ডিস্ট্রিক্টের ছাত্র পড়াশোনা করে এসে, তো ওই মাদ্রাসার কারণে ওই এলাকার একটা পরিচয় ঘটে না? আজকে আপনাদের জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসা, বড় মাদ্রাসা, মাওলানা আতহার আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা, বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় গিয়াও যদি কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, কিশোরগঞ্জ না চিনলো জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা চিনি। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার কারণে আপনাদের পরিচয় পুরা বিশ্বে ছড়ায় গেছে, পুরা দেশে ছড়ায় গেছে। এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়ি আমিন। সর্বোপরি সন্তানদেরকে কোরআন শিখাবেন, মেয়েদেরকে শিখাবেন, স্ত্রীকে কোরআন শিক্ষা না পারলে শিখাবেন, নিজে শিখবেন। এক একটা সূরা 1 সপ্তাহ লাগুক, সমস্যা নেই, পড়তে থাকবেন। পড়তে পড়তে মারা গেলেও আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, মালিক শুরু করছিলেন, আপনি তো আগেই নিয়ে আসতেন, আর সুযোগ দিতেন তো পড়তাম। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাছে একটা জবাব দাঁড় করানো যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন।